নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন খুব সকাল নেই, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 11টা 15। সকালবেলা উঠে আমি অনেক কাজই করে নিয়েছি। ঘরদোর পরিষ্কার, উপরে ছাদ পরিষ্কার, নিচের ফুল তোলা, নিচের যে কাজগুলো থাকে মানে সামনেটা একটু ধুইয়ে দেওয়া, সেগুলো হয়ে গেছে। বিছানা গোছানোও হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, টুকটাক কিছু রান্না ছিল সেগুলোও হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, টিফিন নিয়ে গেছে, হাজব্যান্ডও অফিস চলে গেছে। তো এখন আমি নিশ্চিন্তে আপনাদের সঙ্গে গল্প করব, আর যেটুকু কাজ করব সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে যে আমি আপনাদের সঙ্গে ভিডিও অন করে মানে ক্যামেরা অন করে কাজ করতে পারি না। তো সেই জন্যে তো দেখুন আমি কী কী কাজ করেছি। বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ঘরটাও মুছে নিয়েছি। একটু ওই যে ফাঁকা রেখেছি যাতে আলো আসে, এখান থেকে প্রচুর আলো আসে, ঘরটা পুরো আলো হয়ে যায়। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, মোটামুটি ঘর তোর পরিষ্কার করে মুছে নিয়েছি আমি। আর এখানে ভিডিও চলছে। নিচটা আমার মোছা হয়ে গেছে, মানে ফ্লোরটা মোছা হয়ে গেছে, কিন্তু এই যে যেহেতু পড়িয়ে চলে গেল, ওর খুব তাড়াও ছিল, তাড়াতাড়ি স্কুল চলে গেল, গাড়ি চলে এসেছিলো, সেই জন্য এগুলো আর গোছাতে পারিনি। এখন এগুলোকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো এখানে দেখুন আমি সবগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে পেপারগুলোকে অন্য জায়গায় রেখে দেবো, তো স্কুল থেকে দেয়। আর এখানে একটা হ্যারি পটারের পুরো সিরিজটাকে ও কিনেছে, মানে অনলাইনে কিনে দেওয়া হয়েছে ওকে। অনেক দিন ধরেই বায়না করছিল যে মা কিনে দাও, প্রায় 2-3 বছর ধরে, তার জন্য এখন ওকে দেওয়া হয়েছে। আমার মেয়ে গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে দেখুন ও কিছু ক্রাফটিং করেছে নিজে নিজে, দেখে কি সুন্দর লাগছে দেখতে। এটা আমি টেবিলটাকে গোছাতে গিয়ে দেখতে পেলাম। আর এই একটা এই যে পিকাচু, এটা কি আমি ঠিক বলতে পারবো না। আর এই যে দেখুন, তো মোটামুটি টেবিল গোছানো হয়ে গেছে। আর এখানে ডাইনিং টেবিলে আমার দুপুরের খাবারটা আছে ঢাকা দেওয়া, তো এটা আমি দুপুরবেলা খেয়ে নেব। আর রান্নাঘরে মোটামুটি গুছিয়ে রেখেছি এখানে। আর এই বাসনগুলো মাজা হয়ে গেছে আমার। আর এখন বর্ষাকালে না কাঁচা লঙ্কা রাখাটা খুব প্রবলেম হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য অল্প অল্প করে এইভাবে রাখছি। আর এর মধ্যে আছে চিয়া সিডস, তো এটাকে এখানে ভিজিয়ে দিয়েছি। এই যে এই ঘরটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন বিছানাটা আমি পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর এটা সোফার গদিটা দেখছেন, যেহেতু নিচে কাজ হচ্ছে তো সোফাটা খোলা রয়েছে, তো গদিটা এখানে এনে রেখেছি। এখানটা বসলে পেছনটা হেলান দিতে বেশ ভালোই হয়, তো সেই জন্যে এটাকেও আমি কিন্তু সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। মেয়ে স্কুলে চলে গেলে, হাজব্যান্ড অফিসে চলে গেলে, আর সারাদিন তো একাই থাকি, তো এগুলোই আস্তে আস্তে টুকটুক করে নিজের কাজ করতে থাকি, গোছাতে থাকি। এতে সময়টাও ভালো কাটে, মনটাও ভালো লাগে, কাজগুলোও হয়ে যায় নিজের মতো করে একদম। মোটামুটি সকালের কাজগুলো সারার পর এখন আমি স্নান করে পুজো দেবো, আর জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দেবো, তো কাঁচা হয়ে গেলে ওগুলো শুকাতে দেবো। এই কাজগুলোই আমি পরপর এখন করতে থাকবো। তাহলে বন্ধুরা আসছি আবার। যে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর মাথাতে একটু শ্যাম্পু দিয়েছি, তো সেই জন্য একটু সময়টাও বেশি লাগলো। এখন আমি পুজো করব। আর পুজোর আগে আমি আমারও একদম টপে যে ছাদের কিছু ফুল গাছ আছে সেখান থেকে কিছু ফুল তুলে আনবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জামা কাপড়গুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো। মাথাটা পুরোপুরি ভিজে আছে,
তো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো চলুন আমি আমার বাকি কাজগুলো করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। সিঁড়ি দিয়ে ওঠার সময় জামা কাপড়গুলো ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এখানে এখন জামা কাপড়গুলো দিয়ে সার্ফ দিয়ে মেশিনটাকে চালিয়ে দিয়েছি, এটা এটার মতো হতে থাকবে। আর কাঁচা হয়ে গেলে এখানে যেহেতু শেড দেওয়া আছে এখানে শুকাতে দিয়ে দেব, তো ভিজে যাওয়ার কোনো ভয় নেই। তো এখানে তুলসী গাছে আমি জল দিয়ে নিয়েছি, আর এই পাশে একটা অন্য তুলসী গাছ আছে, সেখান থেকেই আমি পুজোর জন্য এখানে পাতা তুলে নিয়েছি। এখন এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে আমি আমার বাকি ফুল গাছগুলো দেখাবো। আর এখানে কোনো ফুল গাছ নেই, এখানে এমনি বাহারি পাতার যে গাছগুলো, আর এখানে এরিকা, এই গাছগুলোই আছে। তো এখানে ছাদে দেখুন আমার টগর গাছে সুন্দর ফুল হয়েছে। আর আমি উপরে এসে দেখি, যেহেতু এগুলো বড় টব বোগেনভেলিয়া না, এটা অ্যালামুন্ডা, সরি অ্যালামুন্ডা গাছগুলো মানে দেখুন ফুলগুলো কেমন নুয়ে নুয়ে পড়েছে, কারণ এতে জল লাগে প্রচুর। বর্ষার সময় এইগুলো বেশি হয়, তো আর একটু জল দিয়ে দিলাম। আর এই গাছটা দেখুন অ্যালামুন্ডা, এটা কালারটা আলাদা, এটাও কেমন পাতাগুলো পুরো নুয়ে গেছে, একদম গোড়াতে জল ছিল না, তো জল দিয়ে দিয়েছি। আর এই বোগেনভেলিয়াটাও কিন্তু এই যে কেমন দেখুন পাতাগুলো কেমন নিচু হয়ে গেছে, মানে জল দিলে এটা হতো না, জল না দেওয়ার জন্যে এরকম হয়েছে। তো এই জন্য আমি গোড়াতে একটু জল দিয়ে নিলাম, তা আবার বিকালের দিকে তরতাজা হয়ে যাবে। আর এখানে দেখুন নয়নতারা হয়েছে কত, কি সুন্দর। আর এখানে বেল ফুলের কুড়ি আসছে, এই যে ডালগুলো ভেবেছিলাম একটু কেটে দেব, কিন্তু এত পরিমাণে কুড়ি আসছে ওই জন্য আর কাটতে পারিনি। যে দেখুন কি সুন্দর ফুল হচ্ছে আর কুড়ি এসেছে। টগর গাছেও দেখুন আরেকটা টগর গাছ, এটার ফুলটা একটু বড় সাইজের হয়। ইউফোরবেরিয়া, এটা আরেকটা বোগেনভেলিয়া। এই গাছটাও অনেকটা মানে কেমন যেন হয়ে গেছিলো জল ছাড়া, সেই জন্য আরেকটু জল দিয়ে নিলাম। আর আরেকটা সাদা নয়নতারা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, সাদা নয়নতারা। আর অ্যালোভেরা হয়েছে প্রচুর এখানে। এখানে দেখুন অ্যালোভেরার ডালগুলোকে আমি কেটে নিয়েছি কিছু। এখানে না সকালবেলা মাঝে মধ্যে অ্যালোভেরার যে এইগুলোর ভিতরে যে জেলটা থাকে সেটা আমরা খাই মাঝে মধ্যে, এটা শরীরের জন্য খুবই উপকার। আর এখানে দেখুন এই যে নীলকণ্ঠ হয়েছে, এটা ডাবল, সিঙ্গেল নয়, বেশ অনেকগুলো নীলকণ্ঠ হয়েছে। তো এই নীলকণ্ঠ ফুলগুলোকে আমি তুলে নেব। আর এখানে এটা হচ্ছে সাদা রঙের অপরাজিতা, তো সেটা না ফোটেনি আজকে, ফুটলে আপনাদেরকে দেখাতে পারতাম, আজকে দেখছি একটাও ফোটেনি। বেল ফুল গাছে প্রচুর কুড়ি এসেছে। আর এটাকে চাইনিজ টগর বলে। এই গাছটায় বেশ ভালোই ফুল দেয়, আর ফুলগুলো অনেক দিন ধরে থাকে। এই যে তা আমি কয়েকটা অ্যালামুন্ডা তুলে নেব পুজোর জন্যে। যে এখান থেকে টগরটাও নেব, কয়েকটা নয়নতারাও তুলে নেব।
নয়নতারা ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। অনেকগুলো ফুল তুললাম, এটা রেখে দিচ্ছি। নীলকণ্ঠগুলো এখন তুলে নিচ্ছি। নিজের গাছের ফুল তুলে পুজো করার মজাটাই আলাদা। এই যে দেখুন, নীলকণ্ঠগুলোকে আমি তুলে নিলাম। আর এখানে দেখুন একটা দোলনা টানানো, দোলনাটাকে এই পাশ থেকে বেঁধে দেওয়া হয়েছে যাতে এই পাশে থাকলে জল মানে বৃষ্টি আসলে বৃষ্টির ছাটে ভিজে যায়, যেহেতু এটা দড়ির দোলনা, এটা দীঘা থেকে আনা হয়েছিল। তো এবার এখান থেকে কিছু টগর ফুল আমি তুলে নেব। এই যে অনেকগুলোই ফুল হয়ে গেছে, বেল ফুল আর তুলবো না, এগুলো দিয়ে হয়ে যাবে। নিচে অনেকগুলো ফুল আছে, আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন বন্ধুরা, আমি সব ফুলগুলোকে তুলে এনেছি। আর এখানে এই যে সকালবেলা আমার নিচের যে ফুলগুলো আছে সামনের গাছে, তাও সবগুলো তোলা হয়নি, উপরে যেহেতু ডালটা উঠে গেছে আর তুলতে পারিনি, তো এইগুলোকেই তুলে নিয়েছি। তো এগুলো দিয়েই অনেক ফুল পুজো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। তো দেখুন বন্ধুরা, আমি পুজো দিয়ে নিয়েছি, প্রসাদও দিয়েছিলাম। তো প্রসাদটাকে আমি উঠিয়ে রেখেছি, আর ঠাকুরের বাসনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে উপুর দিয়ে রেখেছি। তো এরকমভাবেই আমি দেই, প্রসাদটাকে আমি রেখে দিই না ওইভাবে। আর এখানে এই যে পুজো দিয়ে নিয়েছি, আর এখানে ঘটিতে 1 ঘটি জল আমি এরকম রেখে দিই ঠাকুরের সামনে। আর এখানে কাঁচা হচ্ছে, কাঁচা আমার এখনও শেষ হয়নি। তো আমি এখন এখানে লাঞ্চ করে নেব, লাঞ্চ করতে করতে কাঁচাটা হয়ে যাবে, তারপরে মেলে একটু রেস্ট করব। দেখুন আমার খাওয়া দাওয়া, ব্রাশ, মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে, আর উপরে কাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো মেলে নেব। এই যে দেখুন কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তো কলটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর সুইচটাকে অফ করে দিলাম। এরপর জামা কাপড়গুলোকে বের করে নেব, আর ওখানে যেগুলো মেলা আছে সেগুলোকে তুলে নেব। তো এখানে দেখুন সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি, এপাশে গামছাগুলোকেও আমি মেলে দিয়েছি, আর শুকনোগুলোকে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন প্রায় 2:30 বাজতে যায়। তো সেই সকাল থেকে উঠে আর এখন আর শরীরটা চলছে না, এখন এবারে রেস্ট নিতেই হবে। কারণ বিকালে মেয়ে আসলে ওকে খাইয়ে ও 10-15 মিনিট একটু বিশ্রাম নিয়ে আবার ওকে নিয়ে পড়াতে নিয়ে যেতে হবে। এবং রাত্রে রান্না, কাটাকাটি, রান্না থাকলে তো মাজা ঘষা সব প্রচুর কাজ থাকে, তো সেগুলো করে অনেক রাত্রি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আসছি এবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।